নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে। তুলা রাশির থেকে মূলত ফায়দা তাদের জীবনে বিশেষভাবে কারা নিয়ে থাকে, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তাই চলুন আলোচনায় যাই, বিস্তর আলোচনা করার চেষ্টা করব। দেখুন, রাশি চক্রের সবথেকে ডিপ্লোম্যাটিক রাশি হচ্ছে তুলা। সবথেকে ডিপ্লোম্যাটিক। কিন্তু এই তুলা রাশি বায়ু এবং চর রাশি। অবশ্যই এদের মধ্যে দেখা যায় ভয়ে ভীত হতে, অর্থাৎ একাকিত্বের ভয়, অন্য ভয় নয়। তাই সৌন্দর্যতা এদের মধ্যে থাকবে, যেহেতু রাশির মালিক যেহেতু শুক্র আছে। সবথেকে ভারসাম্যপূর্ণ রাশি রাশিচক্রের মধ্যে। সবাইকে ব্যালেন্স করে চলতে চায়, সবাইকে ভালো রাখতে চায়, কিন্তু এটা তো কোনোদিন সম্ভব নয় যে একজন সবাইকে ভালো রাখতে পারবে। আর তুলা রাশির জাতক জাতিকারা সারা জীবন চেষ্টা করলেন অপরের সমস্যা মেটাতে, সারা জীবন চেষ্টা করলেন নিজের শান্তিটুকু বিসর্জন দিয়ে হলেও অপরে যেন ভালো থাকে, অপর যেন শান্তিতে থাকে, সেই চেষ্টাটুকু করলেন। কিন্তু সফল আপনি কতটা হতে পারলেন? আমি অনেক ক্ষেত্রে দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের দিন শেষে একটা বিবাদ অশান্তির মধ্যে যখন তুলা তার নিজের মতবাদ দিয়ে থাকে না, দুই পক্ষকেই সে যখন খুশি করতে চায়, আর কোনো পক্ষই সেই সময় খুশি হয় না, দুপক্ষই শেষমেশ সেই তুলা রাশির মানুষটিকেই কিন্তু দোষারোপ করে। আপনি হয়তো একটা যথার্থ রায় দিয়েছেন, বিচার ঠিকই করেছেন, যথার্থ কথা বলেছেন, কিন্তু দিন শেষে গিয়ে দুই পক্ষই আপনাকে দোষারোপ করে, দুই পক্ষই আপনাকে কূটনৈতিক ভাষায় আক্রমণ করে। আসলে অনেক ক্ষেত্রেই আমি দেখেছি তুলা রাশি শুক্রের রাশি, সৌন্দর্যতা প্রিয়, ব্যালেন্স করতে ভালোবাসে, ব্যালেন্স করতে চায়। দাড়িপাল্লা তো এই রাশির প্রতীক, তাই এই রাশি ব্যালেন্স করে থাকে। দেখুন, আপনার বড় দুর্বলতা হচ্ছে এটাই যে কাউকে না বলতে পারা। আপনি কাউকে না বলতে পারেন না। আপনি কাউকে না বলতে না পারার কারণেই সমস্যা কিন্তু জীবনে অধিক হচ্ছে, বাড়ছে। ভুল একটাই, সবাইকে একসাথে খুশি রাখার একটা কাল্পনিক চেষ্টা করা। এই সবাইকে একসাথে আপনি খুশি কখনোই রাখতে পারবেন না। কারা কারা ফায়দা নেয় এই তুলা রাশির মানুষদের থেকে, আলাদা আলাদা নক্ষত্র কি ফল বলে থাকে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো এবার। দেখুন, তুলা রাশিতে থাকা ৩টি নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্রটি আছে তা হলো চিত্রা নক্ষত্র। এই নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র এবং এটি রাক্ষসগণের একটি নক্ষত্র। দেখুন, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা বুদ্ধিমান এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, ভীষণ স্টাইলিস্ট। তবে এদের মধ্যে দেখা যায় হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা। কিন্তু এরা অনেস্ট, এরা সৎ থাকে নিজের দিক থেকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ভেতরে একটা জেদ আছে, অসম্ভব জেদ এদের। এই চিত্রা নক্ষত্রের মানুষদের ফায়দা কারা নেয় জানেন? আপনার কাছের কিছু বন্ধু বা পার্টনার চিত্রার থেকে সব থেকে বেশি ফায়দা নিয়ে থাকে। চিত্রা নক্ষত্রের রুচি এবং বুদ্ধিকে ব্যবহার করে নিজের সামাজিক স্ট্যাটাসটাকে উচ্চ জায়গায় রাখে, বাড়িয়ে রাখে। আর আপনার আড়ালে আপনার অহংকারী বলে আপনাকে দাগিয়েও দেয়, আপনাকে বদনামও করে, আপনার পেছনেও বলে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে হয়ে থাকে, অর্থাৎ আপনার সঙ্গে আপনার খুব কাছের বন্ধুরাই আপনাকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করে এবং পেছনে কিন্তু তারা আপনারই বদনাম করে থাকে। এবার জানবো তুলা রাশির দ্বিতীয় যে নক্ষত্রটি আছে, অর্থাৎ স্বাতী নক্ষত্র সম্পর্কে। দেখুন, স্বাতী নক্ষত্র একটি দেবগণের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা তারা স্বাধীন চেতা এবং এদের মধ্যে ম্যাচুরিটিটা অনেকটা বেশি দেখা যায়। এরা অত্যন্ত দায়িত্ববান হয়ে থাকে এবং অনেক মানুষের সঙ্গে এরা যোগাযোগ রাখতে পারে এবং যোগাযোগ রাখতে ভালোবাসে। কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষদের ফায়দা কারা নেয় জানেন? আপনার ব্যবসার বা প্রফেশনাল লাইফের চতুর বন্ধুরা। আপনার নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্কিলকে ব্যবহার করে তারা তাদের পকেট ভরায়, আর কাজের শেষে আপনাকে তারা মূলত এড়িয়ে যায়। এবার আলোচনা করব তুলা রাশিতে থাকা তৃতীয় যে নক্ষত্রটি আছে তা হলো বিশাখা নক্ষত্র সম্পর্কে। দেখুন, বিশাখা একটি বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রটি রাক্ষসগণের একটি নক্ষত্র। এই নক্ষত্রটি জাতক জাতিকার অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে এবং দারুণ জ্ঞান সমৃদ্ধ হয় এরা। প্রচুর জ্ঞান থাকে এদের মধ্যে। আপনারা মানুষকে সঠিক পথ দেখাতে ভালোবাসেন, কিন্তু এই বিশাখার ফায়দা কারা নেয় জানেন? যারা আপনার পরিবারের সদস্য আছে, খুব অলস, এবং বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন তাদের নিজেদের স্বার্থে আপনাকে ভীষণভাবে ব্যবহার করে। আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকুও কিন্তু তারা অনেক সময় দেয় না।
এবার আলোচনা করব সম্পূর্ণ তুলা রাশির সম্পর্কে, যে সেই মানুষগুলোর থেকে মূলত ফায়দা নিয়ে থাকে তারা কারা, শেষে বদনামও রটিয়ে বেড়ায় তারা কারা। দেখুন, তুলার ক্রেডিট চুরি করা সহকর্মীকে ভুলে গেলে কিন্তু তুলার একদম চলবে না। কর্মক্ষেত্রে আপনি সবার সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন। চালাক সহকর্মীরা আপনার সঙ্গে মিষ্টি ব্যবহার করে, আপনার প্রজেক্টের পুরো ক্রেডিট উচ্চ পদাধিকারীর সামনে নিজের নামে কিন্তু তারা চালিয়ে দেয়। আর আপনি ভদ্রতার খাতিরে প্রতিবাদটুকুও করতে পারেন না। তুলা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে, মিষ্টি কথার আড়ালে কিছু শয়তান লুকিয়ে আছে, যারা আপনার সামনে বারবার ভালো সাজে এবং নিরন্তর আপনার ফায়দা নিয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকারা এগুলো একটু খেয়াল করে দেখুন। আপনার সত্যি সত্যি এমনটি হয় কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়াও দেখা গেছে ঝামেলা সৃষ্টিকারী কিছু বন্ধু ও আত্মীয়ের দল, এমন কিছু বন্ধু ও আত্মীয়ের দল রয়েছে, তারা মাঝে মাঝেই ঝামেলা পড়ে যায়। আর ঝামেলায় পড়ে গেলেই আপনার কাছে তারা বিচার চায়, সমস্যার সমাধান চায়। সমস্যাটা হলো আপনি বিচার করুন, দুজনকেই সেভ করার চেষ্টা করুন। দিন শেষে দুজনেই কিন্তু আপনার বিরুদ্ধে খারাপ আচরণ করে এবং আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। তার মানে ফায়দাও নিল, আবার আপনার উপর দোষও চাপালো। এরকম একটা প্রবণতা আমরা প্রায়শই তুলা রাশির মানুষদের জীবনে দেখতে পাই। তুলার কিছু কিছু ক্ষেত্রে আমি খুব অবাক হয়ে যাই। তুলা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। যত দিন যেতে থাকে খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। ভালোবাসার মানুষের উপর নির্ভরশীলতা ওরা প্রচুর পরিমাণে তৈরি করে ফেলে। একাকিত্ব হবার ভয়ে তুলা ভীষণভাবে কিন্তু ভীত হয়ে যায়, যে কারণে তুলা তার পার্টনারের উপর অনেক সময় ডিপেন্ডেন্ট হয়ে যায়। আর যখন তুলার পার্টনার এই বিষয়টা বুঝে যায় না, তার সম্পর্ক ভাঙার হুমকি দিতে থাকে, ক্রমাগত ব্ল্যাকমেল করে তুলাকে। সেই সময় তুলা শান্তি বজায় রাখতে মাথা নত করে নেয়। আর এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস কেটে যায়। নিঃশব্দে কিন্তু তারা ফায়দা নিতে থাকে। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিক প্রেমিকা। দেখুন, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বলি, বিশেষ করে আপনার পরিবারের দায়িত্ব এড়িয়ে যাওয়া কিছু বিশেষ মানুষ অবশ্যই রয়েছে, আপনার চারপাশে আসে অবশ্যই, যারা বারবার আপনার পরিবারের দায়িত্বটা এড়িয়ে যায়। সেই দায়িত্ব আপনার ঘাড়েই এসে পড়ে, আর সেই বোঝাটা আপনাকে নিজেকে টানতে হয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাবা মায়ের দায়িত্বের বেলায় এই একই ধরনের ঘটনা কিন্তু এই তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ঘটে থাকে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের যখন পরিবারের অন্য সদস্যরা তারা নিজেদের দায়িত্বটা পালন করে না, সেই দায়িত্বের চাপ বা প্রেশার ভীষণভাবে আপনার উপরে কিন্তু চলে আসে। যে কারণে আমরা বারবার দেখেছি যে তুলা রাশি অতিরিক্ত দায়িত্ব নিয়েও বারবার কিন্তু বিপদেও পড়ে যায়, বিপদের সম্মুখীনও হয়ে যায়, তারা সমস্যার মধ্যে তারা দিন কাটায়। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি দেখেছি সামাজিক পরিচিতি বা প্রভাবটা এদের দারুণ থাকে। অনেকেই আপনার সঙ্গে ভালো সেজে আপনার সামনে ভালোভাবে কথা বলবে, আপনার নাম ভাঙিয়ে আপনার মানে তাদের যে নিচের যে আখের আছে সেটা গুছিয়ে নেয়। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যায় তারা পড়ে যায়, আপনাকে কিন্তু সেই সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। এরা নিরন্তর আপনার থেকে ফায়দা নিচ্ছে, নিরন্তর আপনাকে কোনো না কোনো কাজে ব্যবহার করছে। চোখ কান খোলা রাখতে হবে এই তুলাকে। আরেকটা যেটা জিনিস তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষভাবে ঘটে থাকে, তা হলো তুলা রাশি জাতক জাতিকারা অনেক সময় অনেককে, সে বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, টাকা ধার দিয়ে দেন এবং টাকা ধার দিয়ে ভদ্রতার খাতিরে তা প্রথম প্রথম আপনি ফেরত চাইতে পারেন না। একটা সময় গিয়ে সেই টাকাটা ফেরত না চাইলে নয়, এমন পরিস্থিতি চলে আসে, সেই সময় আপনি নিরুপায় হয়ে তার কাছ থেকে আপনার পাওনা টাকাটা ফেরত চান। প্রথম দিকে তো আপনার একটা লজ্জাবোধের ফায়দা তারা নিয়েই নিল, উল্টে আপনি যখন টাকা চাইতে গেলেন, আপনার সাথে তাদের ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল, সম্পর্কটা আরো বেশি নষ্ট হয়ে গেল। এমনটি তুলা রাশির মানুষদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। তার প্রাপ্যটা সে চাইবে না, তার যেটা পাওনা আছে সেটা সে চাইবে না, তার বিপদের সময় সে সেটা চাইবে না। এরকমটি বারবার কিন্তু তুলা রাশির মানুষদের জীবনে ঘটে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে, না বলতে শিখতে হবে। সব পরিস্থিতিতে আপনি ম্যানেজ করতে পারবেন না, সব পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই তো সবার প্রথমে আপনাকে না বলতে শিখতে হবে, এবং দ্বিতীয়ত একা থাকার ভয়কে জয় করতে হবে। আপনি একসাথে সবাইকে খুশি করতে পারবেন না, পৃথিবীর কেউ পারেনি, আপনিও পারবেন না। সবাইকে একসাথে খুশি করা যায় না।
যারা আপনার বিরুদ্ধ আচরণকারী আছে না, তাদের কথা না ভেবে যারা আপনার সপক্ষে আছে তাদের কথার উপর বেশি জোর দিন আপনি। যেখানে দিনের পর দিন আপনার আত্মসম্মান নষ্ট হচ্ছে সেখান থেকে মুখ ফেরান। কেন মুখ বুজে পড়ে আছেন? সেখানে আপনি দিনের পর দিন তাদের খেলার পুতুল হচ্ছেন। সেখানে কেন থাকছেন আপনি? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, একটা মাপকাঠি আছে এবং প্রত্যেকটা জিনিসের একটা জায়গায় দাড়ি টানতে হয়। তাই আপনিও কিন্তু সেটাই করার চেষ্টা করুন। আমাদের এই ছোট, ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।